পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন বসন্তের বাতাস নাকি ঝড়ো হাওয়া বইছে তা নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে দেখা যাচ্ছে। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। ভিডিওটা কি নিছকই নির্বাচনী প্রচার, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত? এই ভিডিওতে আমরা আলোচনা করব অমিত শাহজির ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট পলিসি নিয়ে। আলোচনা করব পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং মা বোনেদের নিয়ে তিনি যে আর্থিক প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলোর ভিত্তি কতটা। এই ভিডিওটাই কিন্তু এখন পশ্চিমবঙ্গের টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ বরাবরই কিন্তু ভারতের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ 3 দশকের বাম শাসন এবং 1 দশকেরও বেশি সময় ধরে তৃণমূল সরকারের শাসন, এই সময় পশ্চিমবঙ্গ অনেক চড়াই উতরাই দেখেছে। কিন্তু গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি একটি প্রধান শক্তি কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে। অমিত শাহের সাম্প্রতিক ভিডিওতে যে সুর শোনা যাচ্ছে তা সরাসরি শাসক দলকে চ্যালেঞ্জ করছে। এই ভিডিওতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ এখন উন্নয়ন, স্থিতিশীলতা আর জবাবদিহির পক্ষপাতিত্ব নিচ্ছে। আর এই ভিডিওতে যে ঘোষণাগুলো করা হয়েছে সেগুলো আপনাদের জানালাম। ভিডিওর শুরুতেই অমিত শাহজিকে বলতে শোনা যায় যে তাদের সরকার অনুপ্রবেশকারীদের প্রতি জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়ে চলবে। তিনি 3টি বিশেষ শব্দের উপর জোর দিয়েছেন: ডিটেক্ট অর্থাৎ চিহ্নিতকরণ, ডিলিট অর্থাৎ মুছে ফেলা, আর ডিপোর্ট অর্থাৎ যে দেশের নাগরিক সেই দেশেই পাঠিয়ে দেওয়া। একবার অনুপ্রবেশকারী হিসেবে যদি চিহ্নিত হয়ে যায় তাহলে সরকারি নথিগুলো থেকেও তাদের নাম বাদ দিয়ে দেওয়া হবে। এই অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি অত্যন্ত বিতর্কিত এবং সংবেদনশীল ইস্যু। অমিত শাহের এই বক্তব্য পরিষ্কার করে দেয় যে আগামী দিনে বিজেপি রাজ্যে জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষাকেই প্রাধান্য দিতে চায়। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বিজেপি ক্ষমতায় এলে বেছে বেছে অনুপ্রবেশকারীদের বাংলার বাইরে পাঠানো হবে। এটি কি কেবল রাজনৈতিক সমীকরণ, না অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে স্থায়ী সমাধান? এ নিয়ে তো বিতর্ক চলবেই। অনুপ্রবেশকারীদের পর অমিত শাহজি হাত দিয়েছেন রাজ্যের আরেকটি জ্বলন্ত সমস্যায়, তা হলো সরকারি কর্মচারীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা এবং 7ম পে কমিশন। কারণ আমরা দেখেছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন করছেন। অমিত শাহের কথা অনুযায়ী বিজেপি ক্ষমতায় এলে সরকার ঘোষণার মাত্র 45 দিনের মধ্যে এই ডিএ সমস্যার সম্পূর্ণ সমাধান করবেন এবং তার সাথে 7ম পে কমিশনও চালু করবেন। শুধু তাই নয়, পেনশন কর্মীদের জন্যও বকেয়া ডিএ সম্পূর্ণরূপে দিয়ে দেওয়া হবে। এটা একটা গুরুত্বপূর্ণ মাস্টার স্ট্রোক, কারণ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, তাদের ভোট এবং তাদের পরিবারের ভোট সরকার পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার একটি গেম চেঞ্জার প্রকল্প, কিন্তু অমিত শাহজি এর থেকেও বড় প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে বিজেপি সরকার গঠিত হলে প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে রাজ্যের প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা সরাসরি পাঠানো হবে। বর্তমানে তৃণমূল সরকারের প্রকল্পে যে অর্থ দেওয়া হয়, বিজেপি তার প্রায় 3 গুণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি করছে। এটি সরাসরি রাজ্যের নারী ভোটারদের মন জয়ের চেষ্টা। তবে প্রশ্ন থেকে যায়, এই বিপুল পরিমাণ অর্থের যোগান রাজ্যের কোষাগার থেকে কিভাবে সম্পূর্ণ হবে? এটা কি বাস্তবসম্মত নাকি কেবলই নির্বাচনী চমক? ভিডিওটির শেষে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়নের পথ বেছে নিচ্ছে। দীর্ঘদিনের মিস রুল বা অপশাসনের অবসান ঘটিয়ে বিজেপি নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখাচ্ছে। শিল্পায়ন, কর্মসংস্থান এবং পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে পড়েছে বলে বিজেপি দাবি করছে। অমিত শাহজির এই উপস্থিতি এবং এই বক্তব্যকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অমিত শাহজির এই বক্তব্য অত্যন্ত সুপরিকল্পিত এবং বাস্তবসম্মত। একদিকে যেমন হিন্দুত্ব এবং জাতীয়তাবাদের ইস্যু,
অন্যদিকে সরাসরি অর্থনৈতিক সুবিধা বা ডিএ, এই দুইয়ের সংমিশ্রণে বিজেপি রাজ্যের সমস্ত স্তরের মানুষকে আকর্ষণ করছে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের জনগণের হাতে। অমিত শাহজির এই ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি অনুপ্রবেশকারীদের জন্য এটা কি বাংলার মানুষ গ্রহণ করে নেবে, নাকি লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০ টাকার প্রতিশ্রুতি এটাই ভোট বাক্সে ম্যাজিক হয়ে দাঁড়াবে? পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। একদিকে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প, অন্যদিকে বিজেপির বিশাল পরিবর্তনের প্রতিশ্রুতি। আপনি কি মনে করেন অমিত শাহজির এই প্রতিশ্রুতিগুলো কি পরিবর্তন এনে দিতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। রাজনীতি রিলেটেড এরকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।